নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ নিয়ে এসেছি কিছু এক্সোটিক সেন্সোবরিয়া প্লান্ট, যেটাকে আমরা বলে থাকি স্নেক প্লান্ট। চলুন গাছগুলো দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন বক্সটা কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছে এবং অনেকগুলো কাগজ দিয়ে দিয়েছে যাতে গাছগুলো জার্নিটা সাপোর্ট পায়, মানে এত দূর থেকে এসছে যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় গাছগুলো, তার জন্য। গাছগুলোর নাম ঠিক মনে নেই, বাট আস্তে আস্তে গাছের নামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে। এই দেখেন সেই গাছগুলো। আবার গাছগুলোকে টিস্যু পেপারেও প্যাক করেছে। এই গাছটা সব থেকে বড়, বাট বের করতে পারছি না, এই লম্বা গাছটাকে বের করে নিই। এটা একটা এইটাই সব থেকে লম্বা গাছ, তাই এটাকে আগে বের করে নিচ্ছি, দেন বাকি গাছগুলো আস্তে আস্তে বের করছি। এই একটা গাছ বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে যেন মমি প্যাক করে দিয়েছে, মিশরের থেকে এসছে মমি। যাই হোক, বেশ সুন্দরভাবে প্যাকিং করেছে। যারা প্যাকিং করেছে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, তারা এত সুন্দর প্যাকিং করে দেওয়াতে। তাও একটু হাতিয়ে দেখি যদি অন্য কোনো গাছ থেকে থাকে। যাই হোক, এই দেখেন, বলেছিলাম না মমি, ঠিক মমির মতোই প্যাক। মনে হচ্ছে যেন মমি প্যাক খুলছি। জানি না কি গাছ বেরোবে, মানে গাছ তো বেরোবে জানি, সেন্সোবরিয়া গাছই বেরোবে, বাট কি নাম সেটা বলতে পারছি না। নেক্সট জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন কি সুন্দর প্যাক করে দিয়েছে টিস্যু পেপার দিয়ে। এই যে গাছটা বেরিয়েছে, খুব ছোট গাছ। এর সম্ভবত ব্রোসেল সম্ভবত নাম হতে পারে, বাট আমি পরে দেখে আপনাদের বলে দিচ্ছি গাছটার নামটা কি। নামটা আমার ঠিক মনে নেই। বেশ সুন্দর গাছ এবং শুটও এসছে। দুটো গাছ পাঠিয়েছে তারা। আমি একটা গাছ অর্ডার করেছিলাম, তারা দুটো গাছ পাঠিয়েছে। এছাড়া আছে মাঝখানে আরেকটা গাছ ছিল, সেটাও খুলে নিয়েছি আগেই। কারণ সবগুলো যদি প্যাক খুলতে যাই, যেহেতু মমি প্যাক করে দিয়েছে, তাই মমির মতো করে প্যাক করে দিয়েছে। যদি সবগুলো প্যাক খুলতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই কিছুটা ভিডিও কেটে কেটে দিয়েছি। এটাও এক ধরনের সেন্সোভেরিয়া প্লান্ট, সবগুলোই প্রায় এক্সোটিক প্লান্ট। এটাও বেশ সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। বাহ, খুব সুন্দর। বাট একটু অসুবিধা হচ্ছে, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে খুলছি, তাই একটু অসুবিধা হচ্ছে। বাট চিন্তার কারণ নেই, গাছগুলো হার্ড হবে না। এগুলো বেশ সুন্দর। এটারও নাম ঠিক বলতে পারছি না, এটাও নেক্সট জানিয়ে দিচ্ছি। এবার সব থেকে বড় যে গাছটি এবং ভারী গাছ, সেটাকেই খুলবো। দেখি সেটার মধ্যে কি গাছ এসছে। সম্ভবত, হ্যাঁ, এটা হচ্ছে সেই ক্লিওপ্যাট্রা। এই গাছটার নাম ক্লিওপ্যাট্রা। যেমন মমির মতো প্যাকিং, তেমন মিশরীয় নাম ক্লিওপ্যাট্রা। মিশরের একসময় সম্ভবত রানী ছিল তিনি। এটা সেন্সোভেরিয়া ক্লিওপ্যাট্রা। দেখছেন গাছটির মধ্যে শুটও এসছে। এটা সব থেকে লম্বা গাছ এবং আমার এক্সোটিক যতগুলো গাছ এনেছি এই প্যাকে, তার থেকে সেটাতে সব থেকে দামি গাছ এটাই। নামটাও সেম কথা, নামটাও মনে নেই, নেক্সট জানিয়ে দিচ্ছি। প্যাকিংটা খুলে নিই, আস্তে আস্তে খুলতে হবে, না হলে এবারে গাছটা হয়তো ভেঙেও যেতে পারে। বাট আমার বিশ্বাস ভাঙবে না, কারণ যারা প্যাক করেছে খুব সুন্দর করে প্যাক করেছে। একে টিস্যু পেপার দিয়ে প্যাক করেছে, দেন তার উপর দিয়ে আবার কাগজ দিয়েও প্যাক করে দিয়েছে। এই দেখেন, এটা ভ্যারিগেটেড, সম্ভবত ফেন্সি নাম হতে পারে, আমি তাও দেখে বলে দিচ্ছি। এই দেখেন, খুব সুন্দর গাছটি। যথেষ্ট বড় গাছ, যথেষ্ট ম্যাচিওর প্লান্ট এবং অনেকটাই বড়, প্রায় আমার হাতের তালুর থেকেও বড়। দেখেন এগুলোকে এবার এই সবগুলোই মার্কিং করে দিয়েছি, মানে মার্কিং বা কটা প্লান্ট এনেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। 3 নাম্বার, দেন 4 নাম্বার আছে ক্লিওপ্যাট্রা, অ্যান্ড 5 নাম্বার আছে ফেন্সিসি সম্ভবত, ফেন্সিসি। চলুন এগুলোকে পটিং করি, দেন আপনাদের দেখাচ্ছি। তার আগে একটা দিনের জন্য আমি এগুলোকে হালকা একটু জলের মধ্যে রেখে দেবো, কারণ শিকড়টা অনেকটাই ড্রাই হয়ে আছে। চলুন সবগুলো গাছ একসাথে এক ফ্রেমে আপনাদের দেখাই।
এই দেখেন সবগুলো গাছ, সুন্দর না? এখন এগুলো এক একটা করে নাম দেখাচ্ছি। এটা সেন্সোভেরিয়া মিনি বনসেল, এটা সেন্সোভেরিয়া পিঙ্গুই, সেন্সোভেরিয়া ক্লিওপ্যাট্রা, দেন আছে সেন্সোভেরিয়া ফেন্সিসি, এরপরেটা আছে, এর নামটা বলতে পারছি না, লিখে দিয়েছি মিনি বেলি, সম্ভবত, হ্যাঁ বেলি, মিনি বেলি। মাটিটা দেখছেন, আমি মাটি কোনো পার্সেন্টেজ বলতে পারছি না, কারণ আমি অতটা প্রো না। তো আমি যেরকম ভাবে সাকুলেন্টের মাটি রেডি করি সেইভাবেই রেডি করেছি। এটাতে আছে কিছুটা ভার্মি কম্পোস্ট, কিছুটা পাতা পচা সার, আর কিছুটা গার্ডেন সয়েল, পারলাইট, এবং কিছুটা বালু। এইগুলোকে আমি এই পুরনো একটা আছে কন্টেনার আছে, তার মধ্যে সেট করে মাটিটা দিয়ে তার মধ্যে গাছগুলোকে সেট করব। এই দেখেন গাছগুলোকে এইভাবে আমি সেট করেছি, মাটিটা প্রথমে, দেন গাছটাকে সেট করছি। খুব সাবধানে করতে হবে, কোন ছোট গাছ তো। আগে এই গাছটাই সেট করছি, এটা কাঠি দিয়ে ছোট্ট ফুটা করে নিয়ে তারপরে গাছটাকে আস্তে করে বসিয়ে দিয়ে হালকা হাতে চেপে দেব। এইটার যে নেক্সট গাছটা আছে তার মধ্যে আবার দেখতে পাচ্ছি এটা শুটও আছে, মানে এক্সট্রা আরেকটা গাছও আছে। প্রথমে ভাবছিলাম যে এখান দিয়ে কেটে দিয়ে গাছটাকে আলাদা করে লাগিয়ে দিই, বাট ছেড়ে দিই। নেক্সট টাইম যখন গাছটা বড় হবে আর একটু ম্যাচিওর্ড হবে, দেন এটাকে আলাদা করে নতুনভাবে রিপোর্টিং করব। আগে গাছটাকে খুব সাবধানে লাগিয়ে নিই, গাছটাকে বাঁচিয়ে নিই, বড় করে নিই, দেন নতুন করে এটাকে প্রপাগেট করে রিপোর্টিং করব। খুব সাবধানে করতে হবে, না হলে হয়তো ওই ওখান থেকে ভেঙে যেতে পারে। প্রায় লাগানো হয়ে গেছে, সাইড থেকে চেপে দিচ্ছি মাটিগুলোকে, কারণ মাটিটা অনেকটাই হালকা, তো খুব সাবধানে কাজটা করতে হবে। এই দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গেছে। এরপর দেখাচ্ছি একটা নতুন জিনিস। এই দেখেন, এটা হচ্ছে আমার বাড়িতে পুরনো একটা কাচের জার ছিল, নন ইউজ। তো সেটাকে আমি কেটে একটা টাবের মতো রেডি করেছি, এবং আমার ওয়াইফ সেটাকে সুন্দর করে আর্ট করে দিয়েছে। এবং দেন এটার মধ্যে আমি কিছু ক্লে বল ছিল এবং সাকুলেন্টের মাটি আগে থেকে রেডি ছিল, সেটার মধ্যে কিছু ক্লে বল ছিল, সেই ক্লে বল নিচে দিয়ে যাতে ফুটো দিয়ে মাটিগুলো না বেরিয়ে যায়, তার জন্য সেই ক্লে বল দিয়ে এর মধ্যে আহ, এক ধরনের, যে কোনো এক ধরনের এই কেলে স্নেক প্লান্ট বা সেন্সোরিয়া প্লান্ট সেট করব। এই দেখেন এই গাছটা এটার মধ্যে সেট করছি। আস্তে আস্তে খুব সাবধানে সেট করতে হবে, কারণ খুবই ছোট গাছ, মানে আঙুলের থেকেও ছোট, তো খুব সাবধানে কাজ করতে হবে। কারণ আমি এত ছোট গাছ খুব কমই লাগিয়েছি, এজন্য আমার অতটা এক্সপিরিয়েন্স নেই। তো সাবধানে আস্তে আস্তে গাছটা সেট করছি। চলুন তাহলে আস্তে আস্তে প্রায় সবগুলো গাছ লাগে, সব গাছ তো লাগানো দেখানো সম্ভব হচ্ছে না, তো সবগুলো গাছ লাগিয়ে নিই, দেন আপনাদেরকে সবগুলো গাছ একসাথে দেখাচ্ছি। এই দেখেন গাছটি প্রায় সেট হয়ে গেছে। এখন সবগুলো গাছ দেখাচ্ছি। এই যে সবগুলো গাছ আমার লাগানো হয়ে গেছে।
সবগুলো গাছ লাগানো দেখাতে পারলাম না, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট যেহেতু সময় লাগবে এবং ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, তাই দেখাইনি। লাগানোর পর এই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের বাড়িতে কি কি এক্সোটিক গাছ আপনারা লাগিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।